নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতির আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতি চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজকেও সকালটা শুরু হয়েছে, যেমন শুরু হয়, তবে আজকের দিনটা একটু অন্যরকম, ব্যস্ততার মধ্যে দিয়ে। কেন ব্যস্ততা দিনটা সেটা তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে। তো এখন সকালবেলা প্রায় 8টা বেজে গেছে। তো এখানে তো বর্ষা ওয়েদার, আজকে একটু রোদ উঠেছে। তো জামা কাপড় সব ধুয়ে ছাদে দিতে এসেছি, সাথে ওকেও নিয়ে এসেছি, ও ঘুম থেকে উঠে পড়েছে। এবার যাব, ফ্রেশ হবো, তারপরে এখনো প্রচুর কাজ বাকি আছে, সেই সবগুলো করব। তো তারপরে আরও প্রচুর কাজ যাকে বলে আর কি। তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, সবটা তো আমরা তো ট্রেনে উঠে পড়েছি, ট্রেন চলতেও শুরু করেছে। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, ওকে নিয়ে প্রথমবার যাওয়া, তো একটু গুছিয়ে না বেরোলেও হচ্ছিল না। তো প্রথমে যাবো এখান থেকে হরিদ্বার। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে অনেক কিছু। এই যে ওর অবস্থা এরকম, দু হাতে দুটো ট্রলি, সামনে ব্যাগ, পেছনে ব্যাগ, সাথে জলের ঢপ সবই রয়েছে। আর এই যে সামনে যাচ্ছি ক্লক রুমের দিকে। এখন হরিদ্বার পৌঁছে চলে এসেছি, দেখে বুঝতে পারছো আশা করি। ক্লক রুমে সিয়ানো রয়েছে, আমাদের ব্যাগের দিকে রাখা হচ্ছে। কারণ এখনও অনেকটা টাইম আছে আমাদের ট্রেন আসতে, তো প্রায় 5 ঘন্টা কী করা যাবে, ব্যাগগুলো আপাতত রেখে বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে রিল্যাক্স করে তারপর রাতে ট্রেনে উঠতে হবে। চলো দেখতে থাকো। সিয়ানের প্রথম একটা জার্নি হচ্ছে ঘুরতে যাওয়া। তো হরিদ্বারে আমরা ক্লক রুমে ব্যাগপত্র রেখে আপাতত বেরিয়ে পড়লাম। দেখো সিয়ানকে নিয়ে, আর দেখা যাক কোথায় যাওয়া যায়। যাচ্ছি এবার একটু গঙ্গা পাড়ে, আর উঠে পড়েছি হরিদ্বারের রিক্সাতে। ওইটা রিক্সা বেশ ভালোই লাগে। ওই দেখো রিক্সায় বসে পড়েছে। दादा आप कितने साल से चला रहे हो यहाँ पे? हाँ 20 साल। अच्छा, इस बार सावन में कैसा भीड़ है? पहले जैसा था वैसे ही या ज़्यादा है? ठीक है, काम धंधा ठीक है, बढ़िया है। हरिद्वार में आने के लिए सबसे अच्छा टाइम कौन सा है? नहीं, कौन से समय में आना ज़्यादा अच्छा होता है हरिद्वार में? सर्दी में, सावन में किस टाइम आना? हाँ, सावन के बाद ठीक है ना? अच्छा, চলো দেখো হরিদ্বারের মার্কেট। সবাই তো জানোই হরিদ্বার সবার ঘরই বলতে গেলে বাঙালিদের, তাও আমি একটু ভিডিও করছি। ওই করতে পারি না তো, একটু চেষ্টা করছি আর কি ভিডিও করার। এই দেখো হরিদ্বারে এরকম যাচ্ছে শ্রাবণ মাসের মম ভোলের লোক যাচ্ছে সব, খুব ভিড়। ট্রেনও সব ভিড়, এদেরই দায়িত্বে যাচ্ছে ট্রেন এখন। বিষ্ণুগড়ে পকোড়ার দোকান আছে, তো
তো যতবার এসেছি ততবারই ভেবেছি খাবো, খাওয়া হয়নি। তো এবার এসেছি ফাইনালি খেতে। সবই ওজনে বিক্রি, 250 দাম 60 টাকা, যাই নাও 260 টাকা। তো আমরা 30 টাকার হিসাবে নিচ্ছি। এই যে ভাজা হচ্ছে গরম গরম। এই যে এটা যে কমল কি ডান্ডি, কমল কি ডান্ডি, পদ্ম ফুলের যে ডান্ডা হয় সেই ডাঁটিটা হয়, ডাঁটির এটা আলু, বেগুনি, ब्रेड पकौड़ा, এটা धनिया पकौड़ा। भैया आप कितने साल से हो यहाँ पे? हम तो बहुत सालों का शॉप है, बहुत सालों का शौक है। और बोल दो रेट वगैरह एक बार थोड़ा बोल दो, इसमें रेट क्या है इसका? रेट इसका 240 रुपये किलो है। 240 रुपये किलो। जिसको खाना है भाई आ जाना, विष्णु घाट में तीनों दुकान है, जिसके जहाँ से मर्जी ले लेना। हमें तो हाँ तुंगल जी पकौड़े वाले, तो आ जाना और यहाँ पे मजे ले लेना पकौड़ी के। প্রচণ্ড জল। আমরা যখন এসেছিলাম তখন একরকম ছিল, এখন আরও জল বেড়েছে। কারণ দুদিন আগেই ইয়েতে কোথায় কেদারে মেঘখরা বৃষ্টি হয়েছে, তার জল পুরো নামছে, প্রচণ্ড স্রোত। ওদের স্নান করছে, তবে বেশ ভালো লাগছে চারিদিকটা, মানে এত ভিড় মেলা মেলা মনে হচ্ছে, যেহেতু শ্রাবণ চলছে। আর সাথে এই যে রয়েছে পকোড়া, এখানে গঙ্গার পাড়ে বসে বসে পকোড়া খাবো, টাইম কাটাবো। তো আমরা এখন বসে রয়েছি বিষ্ণুঘাটে। আমরা যতবারই আসি বিষ্ণুঘাটে মোটামুটি আসি, তো ভালো লাগে। আর ভীষণ হাওয়া দিচ্ছে, গঙ্গার পাশ তো হাওয়া তো অবশ্যই দেবে। ওর বাবার সাথে ঘুরছে ক্যারিয়ার ব্যাগে। আর গঙ্গা আরতিও এখানেও হবে, হারকি পৌরি ঘাটে তো হয়ই, আর এখানেও হবে। এই যে বাবার সাথে ঘুরছে, ও তো সমানে গঙ্গা দেখেই যাচ্ছে। ও যে মানে যা পাবে সব কিছু মুখে খাবে। সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আমাদেরকে সাপোর্ট করবে। সাপোর্ট ফর ব্লগার দম্পতি। ও এখন কিছু পেলেই হলো, সেটা মুখে দিয়ে সারাক্ষণ চেবাতে থাকবে, চুষতে থাকবে, এইসব। এই তো এখন কটা বাজে? এখন 7টা মতন বাজে। এখন আরতি হবে, আরতি দেখবো। হারকি পৌরি ঘাটের না দেখি, বিষ্ণুঘাটের আরতিটাই দেখবো। যদি বিষ্ণুঘাট এতবার এসেছি, বিষ্ণুঘাটের আরতি দেখিনি, আজকে প্রথমেই দেখবো। হরিদ্বারে বিষ্ণু ঘাটের সন্ধে হচ্ছে, আর কি সুন্দর লাগছে দেখো মা গঙ্গাকে, অপরূপ। যতই দেখো মন ভরেই যাবে, কোনো কিছুর খামতি নেই, শুধু শান্তি আর শান্তি। অবিরাম জলরাশি বয়েই চলেছে। আর এদিকে বসে পড়েছে বিষ্ণুঘাটে গঙ্গারতি, শুরু হয়ে গেছে গঙ্গারতি। গঙ্গা পুজো চলছে এখন, কিছুক্ষণের মধ্যে গঙ্গারতি হবে। পরিবেশটা দেখো, আকাশ, মা গঙ্গা, মাঝে গাছ, শ্রদ্ধালুরা ভিড় করে রেখেছে মা গঙ্গার চারিপাশে। যার জন্য মানুষ আসে গঙ্গাকে পুজো করার জন্য এখানে। হনুমান চল্লিশা পাঠ চলছে, এদিকে জয়শ্রী বসে আছে। महावीर विक्रम बजरंगी कुमत निवार से मत के कंचन बरन विराज सुबेसा कानन कुंडल गोचर नारद सारद सहित ईसा यमन बेर जगपाल जाते कवि कौन कहीं सके काते तुम उपकार सुग्रीव की नाराम मिलाय राजपद हनुमत बलबीरा जय 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 हनुमान।
साई कृपा करो गुरुदेव की नाई। 200 बार पाठ कर कोई चुर नहीं बंदे महासुखाई। जो ये पढ़े हनुमान चालीसा होए सिद्धि साखी गौरी। तुलसीदास सुधारि हकीमे नागर नयन पवन तनय संकट हरण मंगल मूर्ति राम लखन सीता सहित जायतः सात्राय सदार समथा तनय जायतः ओम देवे प्रभा हरे प्रसीदा कासे नमाता जगतो गिरस्य कासेन विश्वे स्वरवाहि विश्वा। বিষ্ণুঘাটে গঙ্গা আরতি কমপ্লিট হলো। এই যে কুনমা সবাইকে প্রসাদ দিচ্ছে, আমরা প্রসাদ খেলাম। দারুণ লাগছে, বেশ কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। বিষ্ণুঘাটে আরতি দেখলাম, ভালোই হলো। সবার শ্রদ্ধাটা এখানে দেখা যায়, সবাই সবার নিজের মতো করে এক একজন এক এক রকমভাবে গঙ্গাকে পুজো করছে, প্রণাম করছে। চলো এবার গঙ্গার পাড় থেকে আমাদেরও যাওয়ার পালা। এবার আমরা ধীরে ধীরে হয়তো আসি মা গঙ্গাতে। আর একটু দিয়ে দাও দেখি জল। হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। বিষ্ণুঘাটে সন্ধ্যা হতে দেখে মোটামুটি এবার 7:30 বেজে গেছে। তো আমরা আবার একটু 40 বাজে, তো আমরা এবার স্টেশনের দিকে যাচ্ছি। তার আগে দেখবো যদি কিছু খাওয়া দাওয়া করা যায়। চলো দেখো সন্ধ্যাবেলার বিষ্ণুঘাটের মার্কেট পুরো গমগম করছে একেবারে লোকজন। দেখো ক্লাসিক, ইন্ডিয়ান ক্লাসিক। আর এদিকে গঙ্গা জল নিয়ে নিয়েছি, হরিদ্বারের গঙ্গা জল। আর এই দেখো সিয়ানার মা যাচ্ছে আগে আগে। এই যে এসে মহারাজ শুয়ে পড়েছেন, আর এই যে ওর মা বসে পড়ে খেতে। তা আজ কি খাচ্ছে? বেগুনির সাথে আগেরবার থেকে বেগুনিটা ছোট হয়ে গেছে। চলে এসছে গরম গরম রুটি, গরম গরম দুটো রুটি। দেখো এন্টারটেইনিং চলছে, গান চলছে এদিকে। আর চলে এসছে আলু পোস্ত তো আর মটর পনির জায়গায় রুটি খাচ্ছি। আগে ভাত খেয়েছি, দুপুরবেলা এসেছি, আর আগেবার রুটি ভাত দুটোই পাওয়া যায়। ভাতের সাথে ডাল আছে, দুপুরে ডাল নেই। খাওয়া দাওয়া যেন হয়ে গেছে, এবার স্টেশনে যাবো। চলো যাওয়া যাক। তাই এই যে ভাই ছিল আমার সঙ্গে, বাঁকুড়ার ছেলে। বেশ ভাই আসছি তাহলে। খাওয়া দাওয়া করে টোটো চলে, এবার আমরা টোটোতে যাচ্ছি। দেখতে পারো টোটো আমাদের এই বিষ্ণুঘাটের এখান থেকে স্টেশন নিয়ে যাচ্ছে। 20 টাকা করে সাবারি, মানে 40 টাকা যাচ্ছে। আসার সময় রিক্সা করে এসেছিলাম, তো 50 টাকা নিয়েছিল, একদম ঘাটের সামনে নামিয়ে দিয়েছিল।
বেশ ভালোই, ঘোরাটা ভালোই হলো, খুব সুন্দর। এবার আমরা বাজার দেখতে দেখতে দেখো সিয়ানো বাজার দেখতে দেখতে আমরা চলছি স্টেশনের দিকে। স্টেশন ঢুকে পড়েছি মনে হয় নাকি? দেখো দোকান দেখো, বাবা বাবা খুব ভিড় জমজমাট। উত্তরাখণ্ডের খুব একটা জমজমাট শহর। রাতের হরিদ্বার স্টেশন, ঘড়িতে বাজে 9টা এবং সিয়ান ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমরা এখন আমাদের যাত্রা এখনো চলছে। তাই জন্য নিয়ে চলে গরমের মধ্যে বসে আছি। ঠিকানা এখন ওর বোতল দিতে হবে স্টেশনে বসে ট্রেনে চলে তার বোতল। এই দেখো আমাদের ঠিকানা স্টেশনে, এই আমাদের ট্রলি ভরে রাখা রয়েছে। এতে গঙ্গা জল, খাওয়ার জল, বিসলেরি জল। এখন মিট আপ চলছে ভিডিও কলে। কি ভিড়, কি ভিড়। প্রচণ্ড ভিড়। ট্রেন আধ ঘন্টা লেট হয়ে গেছে, ট্রেন ঢুকবে এখন। প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে স্টেশন। চলো এই দেখো সিয়ান ও আর পারছে না, ব্যাগপত্র নিয়ে আমাদের হালও খুবই খারাপ। হর হর মহাদেব বলে যাত্রা শুরু করবো। ট্রেন এখনও দেখতে পাচ্ছি না, ট্রেন হলো, ট্রেন আসবে, অসুবিধা নেই। রাত বাজে 12টা, প্রায় 12টার সময় মোটামুটি সেট আপ হয়েছে। সিয়ান শুয়েছে আর এইবার আমি একটু শোবো, আর পারছি না, আর শরীর চলছে না। চলো দেখবে ওরা সব ওদেরকে কেমন সেট আপ করে দিয়েছি। আর সিটটা আমাদের এদিক ওদিকে হয়ে গেছে 24 আর 71, একটা লো আর একটা আপার, তো ওই জন্য আরও সমস্যা। এই দেখো, এই দেখো ও শুয়ে আছে আমার সাথে। দেখতে পারলে ওরা সব শুয়ে পড়েছে, আরও ওদের পেছনে শুয়ে পড়বো। তো আজ 2 আগস্ট এভাবে মোটামুটি শেষ হলো। দেখা হবে কাল সকালে। মর্নিং মোটামুটি 7:30 বাজে। খুব হ্যাপি ঘুম হয়েছে। বাইরের ওয়েদারটাও দারুণ, মেঘলা ওয়েদার। এই যে গুড মর্নিং, গুড মর্নিং বাবা, মর্নিং সিয়ান। চলো দেখা হবে এরপরে। তো আমাদের সকালের ব্রেকফাস্ট আপাতত হলো বাদাম আর এই যে লাইট মিক্সচার দিয়ে তো হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে। সব রয়েছে আমাদের সঙ্গে। খেলার জন্য জায়গা দেওয়া হয়েছে, ওটাকে বাড়ির খাট ভেবে চারদিকে ঘোরার চেষ্টা করছে। যখন পারছে না তখন চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। এই যে মুখ কাছুমাছু করছে এগুলো, বল দিকে খুশি হচ্ছে। এ হে চেটে দিচ্ছে সিয়ান, ওকে যেতে দাও। বাবা
লখনৌ চলে এসেছে, তাই এখন 10:30 বাজে। আর আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে আছে হাত রুটি, কড়াই পনির, সাথে স্যালাড। স্যালাডে খালি গাজর আর শশা আছে, পেঁয়াজ টেয়াজ নেই। একটা টিস্যু। চলো খাওয়া যাক। চলো খাওয়া শুরু করা যাক। এক জায়গাতে নিয়ে নেবো, কারণ দুজন মিলে 4টে তাওয়া রুটি, হাফ প্লেট কড়াই পনির দিয়ে স্যালাড আর স্যালাড দিয়ে 150 টাকা। তো এবারে দুপুরের লাঞ্চ নিয়েছি IRCTC থেকে। রুটি ছিল, রুটিটা খাওয়া হয়ে গেছে। সয়াবিন, পনির, ডাল, ভাত আর স্যালাড হিসেবে 3টে শসা দিয়েছে। আর এটা একটা দেখছি মিষ্টি দিয়েছে, কোনোদিনও পাইনি, প্রথমবার পেলাম, এতবার যাতায়াত করি। ও খাচ্ছে আর আমাদের শ্রিয়ান উপরে শুয়ে ঘুমোচ্ছে। ওকে ঘুম পাড়িয়ে আমরা খেতে বসলাম। আর খেয়ে নিয়ে ও যদি জেগে থাকে, মানে ঘুমিয়ে থাকে, তাহলে আমরাও একটু শোবো, নাহলে তো ওর সাথে জেগে থাকতেই হবে। এই যে বাইরে হালকা হালকা রোদ, সকালের দিকে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল, এখন আবার হালকা রোদ উঠেছে দেখছি। তো আমরা এখন রয়েছি অযোধ্যা ধাম জংশন, যেখানে সেই রাম মন্দির রয়েছে। এই স্টেশনগুলো এখন অনেক উন্নত হয়েছে, আগে মানে কিছু ছিলই না এখানে, ও বলে, ওর কাছে শুনেছি। আমি যখন এসেছি সে তখন হচ্ছে, তারপরে এখন তো রাম মন্দির হয়ে যাওয়ার পর তো আরও উন্নত হয়ে গেছে অযোধ্যা ধাম। এই যে কত ভিড় বাইরে, প্রচণ্ড ভিড়। এবার মনে হচ্ছে ট্রেনটা পুরো ভরেই যাবে। এই যে কত ভিড় বাইরে। আর এই যে ওর চোখে মোটে ঘুম নেই, কিছুতে ঘুমোচ্ছে না। পুরো ট্রেনে আধা লোক ঘুমোচ্ছে আর ও কিছুতেই ঘুমোতে দিচ্ছে না আমাদেরকে। আমি জুরু টাকা আমার দিকে কি রে? বুম বুম, চিড়িপটা বুম 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 বাবা, বুম করে দাও, বুম করে দাও আমাকে, আমাকে একটু বুম করে দাও বাবা। দুধ খেয়েছিল, দেখে চলাতে ভুলে গেছি। বিস্কুট খুলে জামা একদম ভিজে ফেলেছে। ড্রেস চেঞ্জ হয়ে গেল, একদম টিপটপ। ডাইপারও চেঞ্জ হলো। একসাথে নতুন এরকম করে কাটা করে কাটবে, অনেক কিছু শিখে গেছে এই বয়সে। বহু কষ্ট করে ঘুম পাড়ানো, কিছুই করবে না ও। এখন কি বলতে যাবে, যখন ও ঘুম আসে তখন ও এমন করে পাগলামি, ওর সামলানো একটু মুশকিল হয়ে যায়। অনেক কষ্ট করে ঘুম পাড়ানো হয়েছে, জানি না কতক্ষণ শুরু। তো এখন তো রাত হয়ে গেছে, ট্রেনে লাইট জ্বলছে কম্পার্টমেন্টে। আর ও তো সন্ধ্যেবেলায় ঘরের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়। ওর বাবা একবার ওকে এদিক ঘোরায়, একবার ওদিক ঘোরায়, ঘরের মধ্যে ব্যালকনিতে নিয়ে যায়, বা সন্ধ্যেবেলা আমরা টুকটাক বেরোই। তো সেটা তো এখন হচ্ছে না। ট্রেনের মধ্যে ভীষণ ঝামেলা শুরু করে দিয়েছে, কান্না কাটি, মানে আশপাশের লোকজনও ওকে দেখছে। এখন বাবা নিয়ে ওকে দাঁড়িয়ে আছে, এখন ঠিকঠাক আছে। ভাবছে এবার বাবা হয়তো কোথাও ঘুরতে ঘুরতে নিয়ে যাবে, জানে না যে আমরা এখনো এই একই জায়গায় এখনো বসে থাকবো। এই যে চলছে বাবার সাথে মুলাকাত। বাবা এসেছে, মা এসেছে, এই যে মা আসছে দূরে, একটু দূরে পড়ে গেছিল। এই যে
আসে মা। চলো চলো চলো। চলো চলো। এগিয়ে আমি ভ্যানে উঠে যাই, সব থেকে ভালো হবে। তোমার বাড়ি চলে এসেছি, সবাই আমাদেরকে আনতে গেছিল, যে আসছে। ওই দেখো ওই দেখো ওই দেখো বাড়িতে এসে কিছু করছে, ভাইয়ের সঙ্গে খেলা চলছে, ভাই আর দিদি। শ্রেয়ান, ও শ্রেয়ান দেখি, তো এসে নিয়ে বেরিয়ে পড়েছি, বৃষ্টি পড়ছিল, ওকেও নিয়েছি সাথে। তা ভেবেছিলাম যে বাইকে করে বেরোবো, কিন্তু বাইকে করে বেরোনোটা সম্ভব হলো না, বৃষ্টি পড়ছে। এসেছিলাম ব্লাউজ বানাতে দিতে, পরবো শাড়ি, সেই শাড়ি ব্লাউজ বানাতে দিতে এলাম। ব্লাউজ বানালাম, মানে ব্লাউজ বানাতে দিলাম, এবার যাবো বাড়িতে। তো চলো, রাস্তায় দেখো জল জমে গেছে অল্প সামান্য বৃষ্টিতেই। এই যে এই অবস্থা রানাঘাটের। না না সোজা 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 চলে এসেছি দোকানটা, বাড়ি, এই যে দোকান। বাবারে পলুর মা কি মোটা হয়েছে। আগে দাদা আগে, এখানে দাঁড়া, ওরা মুখ খাচ্ছে, খেতে পেয়ে গেছে, অনেকক্ষণ খেয়ে বেরিয়েছে, কান্নাকাটি করছিল। একজন নিতে একজন পাশ ফিরে, কি অবস্থা সারাদিনের এই আপডেট আজকে। তো এই লম্বা ব্লগটা এখানে শেষ করছি। তো অনেক কিছু শেয়ার করতে পারিনি, এক জায়গা থেকে এক জায়গায় এসেছে, নতুন জায়গা, খুবই কান্নাকাটি করছিল প্রথমে, এখন ঠিক আছে। তো বাড়ির ব্লগ ওকে নিয়ে প্রথম আসা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। বাই বাই।